হে আমার নবী এবং মুমিন, তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজিকে আল্লাহ নিষেধ করলেন চাচার জন্য দোয়া করার, আর আপনি বলছেন আপনার সন্তান মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা যাবে, গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মারা যাবে, জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম লাইনি, আর বলছেন মৌলবীকে হায়ার করে 40 দিনে খানা করে মিলাদ পড়িয়ে এই মৌলবীকে ডেকে হুজুরকে ডেকে জান্নাতে দিবে, তোমার হুজুরও মার খাবে তুমিও খাবে। আরে দোয়া, কোন হুজুরের দোয়া শুনেছেন কি? আমরা দোয়া করি কোনদিন? আল্লাহ 4 বোতল মদ খেয়ে মারা গেছে, তুমি আগে শহীদের মর্তবা দাও। আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, আল্লাহ তুমি আর বাপকে যা হোক করে জান্নাতে দাও। কোন হুজুরের দোয়া শুনেছেন? কেউ করবে? আমরা পাগল লয় মৌলবীরা যে তুমি আমাকে দাওয়াত দিবার আমি এই দোয়া করে চলে যাব। কেন? মার আমরা খেতে পারবো না। আপনারা কি মনে করছেন হুজুররা পার করাবে? এই মৌলবীরা তো অনেক দূরের কথা, আমার মতো 100টা মৌলবী ধরা পড়বে কিয়ামতের দিনে, 100টা হুজুর ধরা পড়বে। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো। আজকে এইটার কারণেই তো নামাজ আপনার কাছে নেই। আমার মা বোনেরা নামাজ পড়ে না কেন? আপনার কাছে নামাজ নাই কেন? আপনার কাছে কোরআন নাই কেন? একটাই কারণে, আপনি ভেবেছেন নামাজ রোজা কিচ্ছু করব না, বাড়িতে বরকত নাই, ব্যবসায় বরকত নাই, হুজুরের তাবিজে বরকত হয়ে যাবে। হ্যাঁ, মানুষ তাবিজ পানি পড়া তেল পড়া ব্যবহার করছে। কে বললে পানি পড়া ব্যবহার করা যাবে না? যাবে। আপনার শরীর খারাপ, হুজুরকে এসে বললেন মৌলী সাহেব একটু আমাকে পানিটা দম করে দেন। উনি সূরা ফাতিহা পড়ে 4 কুল পড়ে আয়াতুল কুরসি পড়ে পানিতে দম করে দিল। আল্লাহ চাইলে আপনার শিফা হবে। কে চাইলে? কথা বলেন। আল্লাহ চাইলে। কিন্তু আশ্চর্যের বিষয়, আপনাদের দক্ষিণ দিনাজপুরে, উত্তর দিনাজপুরে, বর্ধমানে, বেশি করে বীরভূমে বেশিরভাগ কিছু ভণ্ড বেরিয়েছে, বলছে আমার তাবিজে বেটা ছেলে হবে। খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা বেটা নাই। আমি ইয়াসিন। আচ্ছা, আমাদের তাবিজে যদি বেটা ছেলে হতো, হুজুরদের তাবিজে, পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো? হুজুরদের। ইসলামে 4টা বিয়ে করা যায় যাচ্ছে না নাই? কথা বলে। 4টা বউ রাখতাম, বছরে একটা করে ছেলে, 10 বছরে কটা? 40। লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। কথাটা বুঝতে পারেননি? যার ভোট বেশি পঞ্চায়েত তার। তো আমাদের তাবিজে বেটা ছেলে হলে আমি ইয়াসিন, আমার 2টো মেয়ে হতো না, 2টো বেটাই হতো। কথাটা বুঝতে পারেননি? আমার 2টি মেয়ে। তাহলে আমার মেয়ে হলো কি করে? ধোঁকাবাজ, প্রতারক। যদি বলেন হুজুর কোরআনের দলিল দেন, আমার হুজুরের তাবিজ নিয়েছি বেটা ছেলে হয়েছে, তোমার ঈমান চলে গেছে এই বিশ্বাসটা করার কারণে। কোরআন সূরা আল ইমরান 1ম পৃষ্ঠা 3য় পারা। কোন সূরা বললাম বাবা? আল ইমরান 1ম পৃষ্ঠা। আল্লাহ তাআলা বললেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা দান করি, আকৃতি দিই, সব কিছু করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কারো পরামর্শে কাজ করেন না, এটা কোরআন। শুধু তাই নয়, আমাদের সমাজে আমার বেতন, আমার মাদ্রাসায়, আমার আব্বার মাদ্রাসায় 11,000 টাকা। আপনার বেতন কত? বছরে 6,000। নামাজ হবে না। হাসছে? বাস্তব ফতোয়া দিলাম, কোন বাপের বেটা মুফতি যদি আমার এই ফতোয়া কেটে দেয়, আমি জীবনে বক্তব্য দেব, নামাজ হবে না। আমার ভাই, যাই হোক, আমি আমার বেতনটাই ধরছি 11,000। আমি জলসা করতে এসেছি, আপনি বললেন হুজুর আপনি বর্ধমান থেকে এসেছেন, এক কাজ করুন, আপনি আমাকে একটা বরকতের তাবিজ দিন। আপনি ইনকাম করেন কত? আপনার ইনকাম হচ্ছে দিনে 10,000, আর আমার মাসে 10,000 টাকা বেতন। খুব ভালো করে বুঝবেন তো। আমার তাবিজে যদি তোমার ব্যবসায় বরকত হবে, বড় লোকটা আমি আগে হব না তুমি? কথাটা বুঝতে পারেননি আমার?
অথচ আপনি বলছেন হুজুর আপনি তাবিজ দেন আমাকে বরকতের। এরকম বোকা লোক পৃথিবীতে কেউ আছে যে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? নাই। আমাদের সমাজের লোক মূর্খ।